আমি সবসময় বড় ডিমটা খাই। শিকার করে এদিকে তাকিয়ে ওর বলার কি দরকার। সাবুর খিচুড়ি বানিয়েছে তো মাঝে মধ্যে একটু কেঁদেও ফেলছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে বিতোষকের ছুটি আছে, আজকে রামনবমীর ছুটি। এখন বাজে ওই 11:15 মতন। আমরা উঠেছি একটু আগে। আর হ্যাঁ, এখন যাই আর কি ব্রেকফাস্ট গুলো করে নিই। আজকে আমাদের কোথাও বেরোনোর প্ল্যানস নেই, বিতোষকের একটু কিছু কাজ আছে। তো হ্যাঁ, তারপরে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি সবসময় বড় ডিমটা খাই, কিন্তু আজকে মাসি আমাকে ছোট ডিমটা দিয়েছে। না, মাসি বলে যে ছোট ডিমটা দিয়েছে, ছোট ডিমটা আমাকে দিয়েছে আর বড় ডিমটা বিতোষককে দিয়েছে, তাই না? বলো তুমি, শিকার করে এদিকে তাকিয়ে। না, আমি সব থেকে বড় ডিমটা খাই। না, আমি ভেবেছিলাম মাসি একটু ভালো। না, এই মাসিও হাত থেকে বেরিয়ে গেল। না, কোন দুটো মাসির একটা মাসিও ভালো না, সব বেরিয়ে গেল হাত থেকে। আমি সবসময় বাড়ি বড় ডিমটা, যেটা সব থেকে বড় সেই ডিমটা আমি খাই। না, বিতোষক বলেছে বড় অমলেটটাও খেয়ে নিয়েছে। খোলা আছে দুটোই, দুটোই বড়। ও আবার বের হয়ে বলছে যে আমি বড়টা খেয়ে নিলাম। ওর বলার কি দরকার, বড়টা খেলো, একই সাইজের খেলো। ওই জন্য আমি এখানে রেখেছিলাম যে যে দেখে নেবে নেবে। ও আমাকে বললো যে আমি বড়টা খেয়ে নিয়েছি। ওর সব কথা বিশ্বাস করিস? হ্যাঁ, আমার স্বামী বলে কথা, তোর স্বামী, তাই আমি সব কথা বিশ্বাস করি, তাই না গো? মাথা নাড়াচ্ছে। বড় ডিমটা খেয়ে নিয়েছি। আজকে ছুটি আছে, তাই আমাদের এখানে ব্রেকফাস্ট হচ্ছে ডিম পাউরুটি আর এই হলো অমলেট, যেটা নিয়ে এত ডিসকাশন হচ্ছে। সবসময় বড় বড় ডিমটা আমি খাই, বিতোষক বলে বড় অমলেটটা খেয়ে নিয়েছে। ডিম নিয়ে নো কম্প্রোমাইজ, আমাকে 100টা ডিম দিলে আমি 100টা ডিম খেয়ে নেবো। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা করে নিই। আর আমার আজকে না গতকালের ব্লগটা এডিটটা এখনো স্টার্টও করিনি, তো আমি ব্রেকফাস্ট করি আর ব্লগটা ফটাফট করে এডিট করে নিই। কারণ তোমরা দেখেই যে গতকাল ব্লগটা একটু লেটে এসছে, কারণ আজ উঠতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এখন চট করে ব্রেকফাস্টটা করি আর এডিটটা করে নিই। এখন বাজে দুপুর 1:15 আর আমি এতক্ষণ ধরে গতকালের ব্লগটাকে এডিট করে ফাইনালি চ্যানেলে আপলোড করে দিলাম। আজ একটু দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি উঠতে দেরি হলে না সব দিকে উল্টোপাল্টা হয়ে যায়। বিতোষক গেছে স্নান করতে, আমার দেখো পেছনে এখনো বিছানা অবধি তোলা হয়নি। আমি এখন চট করে আগে বিছানাটা তুলি, কারণ না হলে না আর কখন তুলবো, দুপুর হয়ে গেছে। আর বাইরে প্রচন্ড রোদ, দেখো কিরকম রোদ। কিন্তু এখন একটু বেলা হয়ে গেছে তো আমাদের ব্যালকনি থেকে রোদটা সরে গেছে। যাই হোক, বাইরে প্রচন্ড মানে গরম, ঠান্ডা বলছি, গরম হালকা বেরোচ্ছে। আমি এখন চট করে বিছানাটা তুলে নিই বিতোষক বেরোবার আগে, তাহলে ও আসলে আমি চলে যাব স্নান করতে। এখন 2:10 মতন বাজে আর আমার স্নান টান হয়ে গেছে। এখন গিয়ে লাঞ্চটা করে নিই। আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চ। এখানে করলা ভাজা রয়েছে, এখানে একটু মোচা আছে, এখানে রয়েছে ডাল, ভাত আছে, এখানে একটু আলু ভাজা আছে আর রুই মাছের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। মানি আর পাপা আজকে খাবে হচ্ছে সাবুর খিচুড়ি। এর মধ্যে দেখো আলু আছে, তারপরে বাদাম আছে, লঙ্কা আছে, ওইসব দিয়ে সাবুর খিচুড়ি বানিয়েছে। মানি আর পাপা আজকে এটা খাচ্ছে, যে রামনবমী সেই জন্য ওরা খাচ্ছে এটা সাবু। এখন 2:45 বাজে, আমাদের লাঞ্চ হয়ে গেল। এখন আমরা নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছি, গত বছরের সিরিজ ট্রায়াল বাই ফায়ার। ওটা দেখতে পারো, ওটা ভীষণই ভালো লাগবে। আমার তো একটু মানে আমি তো মাঝে মধ্যে একটু কেঁদেও ফেলছি। এটা ডেফিনেটলি দেখো, নেটফ্লিক্সে আছে ট্রায়াল বাই ফায়ার। তো আমরা এখন ওটাই দেখছি। এখন বিকেল 5:10, আমি একটু রেডি হয়েছি, বিতোষকও জাস্ট জামাটা চেঞ্জ করছি, একটু অ্যাক্রোপলিসে যাচ্ছি। এমনিই যাচ্ছিলাম, প্লাস একটু কাজ আছে, সেটাও করে চলে আসবো। তো সেজন্য এখন রেডি হয়ে গেছি। ও শার্টটা চেঞ্জ করুক, তাহলে আমরা দুজনে বেরোবো। আজকে আর এখন বাইকটা নিচ্ছি না, হেঁটে হেঁটে চলে যাবো, তাতে আমাদের একটু হাঁটাও হয়ে যাবে। সকালবেলা হাঁটা হয়নি, সেজন্য বিতোষকই বললো তাহলে হেঁটে হেঁটে যাই। যদিও বাইরে প্রচন্ড গরম, আমার ইচ্ছা ছিল না, আমার বাইক নিয়েই যাওয়ার ইচ্ছা ছিল, বাট ঠিক আছে। তো সেজন্য আজকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পৌঁছে গেলাম অ্যাক্রোপলিস। আর এইখানটাতে না সামহাও খুব হাওয়া দেয়, কিন্তু বাকি রাস্তাটা পুরো গরম। এখানে আমি এখন কয়েকটা নেল পলিশ দেখছি। কি বলছো তুমি? যাতে এটা সামনে না পড়ে। আমরা ঢুকলাম হচ্ছে একটুখানি ফ্যাব ইন্ডিয়াতে, একটুখানি পাঞ্জাবি দেখছিলাম। এখন বেরোবো, একটুখানি ঘোরাঘুরি করবো।
একটুখানি আসলাম হচ্ছে এখন ফুড কোর্টে। আর আমি এখানে ফেসেস ক্যানাডার থেকে কয়েকটা জিনিস কিনেছি, নেল পলিশ কিনেছি কয়েকটা, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন 6:30 বাজে, আমাদের অ্যাক্রোপলিসে ঘোরাঘুরি সব কমপ্লিট। এখন ওখান থেকে বেরোলাম, বেরিয়ে বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। অ্যাক্রোপলিসের সামনেটা সামহাও প্রচণ্ড হাওয়া দেয়, কিন্তু তারপরে আবার গরম। এখন যাই বাড়ি। এখন 6:45 বাড়ি চলে আসলাম। মাসি গ্রিন টি করে গেছে, গ্রিন টি খাবো। আর আমার মুখের অবস্থাটা একটু দেখো, আমি জানি না বুঝতে পারছো কিনা, টপ টপ করে ঘাম পড়ছে, টপ টপ করে। বাপরে এত গরম কেন এখন, কে জানি। এপ্রিলের শুরুতেই এই অবস্থা। মানে এখন যদি সারা দিন রাত এসিতে চালিয়ে রাখা যায় তাহলে বোধহয় ভালো হয়। এত গরম লাগছে না, প্রচন্ড ঘাম হচ্ছে, প্রচন্ড। আমার তো রীতিমতো মানে কুর্তির ভেতর দিয়ে এরকম মানে কুলকুল কুলকুল করে ঘাম পড়ছে। মুখের অবস্থাটা জাস্ট দেখো, টেরিফিক গরম বাইরে, টেরিফিক। 7:20 বাজে এখন। আর এসে এত গরম লাগছিল না, আমি তো পুরো মানে গা ধুয়ে নিলাম। ভাবছিলাম যে পুরো স্নান করে নেবো, ভাবলাম যে থাক, দরকার নেই, স্নান ফান করলে আবার ঠান্ডা লেগে মানে সর্দি লেগে যেতে পারে। তো সেই জন্য স্নান মানে মাথাটা ভেজাইনি, কিন্তু তাছাড়া আমি পুরো একদম সাবান দিয়ে ভালো করে স্নান করে নিলাম। একটু ফ্রেশ লাগছে, যদিও এখন দেখবে মানে স্নান করতে না করতেই আবার ঘাম হয়ে যায়, মানে প্রচন্ড গরম। যাই হোক, এখন বিতোষক গেছে হচ্ছে একটুখানি ফ্রেশ হতে। আমি তোমাদেরকে তখন অ্যাক্রোপলিসের মধ্যে দেখালাম যে আমি কয়েকটা নেল পলিশ কিনেছি, কি কি কালার কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে রামনবমী উপলক্ষে আমাদের এই বিল্ডিং এ একদম 4 তলাতে যারা থাকেন ওনাদের বাড়িতে ওই তোমার কীর্তন, ভজন কীর্তন টাইপের আছে। তো আমাদেরকেও বলেছিল, কিন্তু পাপা তো বাড়িতে নেই, আর বিতোষকের একটু কাজও আছে, সেই জন্য আমরা যেতে পারিনি। কিন্তু উপরে হচ্ছে মানে রীতিমতো মাইক টাইক লাগিয়েছে। আমরা যখন ফিরছিলাম দেখলাম যে খুব ভালোভাবে উপরে হচ্ছে, তো যেতে পারলে ভালোই লাগতো। কিন্তু বিতোষকেরও কাজ আছে, আর মানির তো অতটা পাবলিক প্লেসে ওইভাবে যায় না, আর পাপা বাড়িতে নেই। তা পাপা থাকলে একটুখানি তাও যাওয়া যেত। যাই হোক, এখন একদম ফ্রেশ হয়ে গেছি, আমার একটু ভালো লাগছে। তোমাদেরকে চট করে নেল পলিশের কালারগুলো দেখিয়ে দিই। এখানে আমাদের IPL চালু হয়েছে। আর আমি ফেসেস ক্যানাডারই কয়েকটা নেল পলিশ কিনেছি। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাক্রোপলিসে না ঢুকেই মানে তুমি মেন ডোর দিয়ে ঢুকলেই প্রথমেই ডান হাতে হচ্ছে তোমার ফেসেস ক্যানাডার ওই বাইরের দোকানটা পড়ে। তো সেই জন্য আমার তখন বিতোষক বলছিল যে এবার থেকে অন্য দিক দিয়ে ঢুকবো, মানে গারাজ দিয়ে ঢুকবো, তাহলে এইটা পড়বে না রাস্তায়। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি ভাবিনি যে নেল পলিশ কিনবো, এমনিই গেছিলাম। কিন্তু তারপরে ভাবলাম যে আচ্ছা দেখি তো কি কি কালার আমার নেই। তো সেই জন্য যেগুলো নেই সেরকম 3টে কালারই কিনেছি। আমাদের একটা হচ্ছে একদম ন্যাচারাল দেখাচ্ছি, এই যে একটা হচ্ছে এটা একদম ছোটুসা, আর এটা হালকা একটু কালার আছে। আমি অ্যাকচুয়ালি একদম ট্রান্সপারেন্টটা চাইছিলাম, আমার কাছে এরকম ট্রান্সপারেন্টটা আছে, কিন্তু ওদের কাছে এখন ওই ট্রান্সপারেন্টটা নেই। তো ওরা আমাকে ওই জন্য এটাকেই ট্রান্সপারেন্ট বলে চালাচ্ছিল। আমি বললাম যে না, আমার কাছে আছে। তো মানে আমি জানি যে এটার একটা ট্রান্সপারেন্ট মানে একদম কোনো কালার থাকে না, জাস্ট একটা শাইন দেবে, ওইটা এই সেম বটল আমার কাছে আছে। কিন্তু যেহেতু ওদের কাছে এখন নেই, ওরা ভাবছে যে আমি নেবো কি নেবো না, সেজন্য আমাকে বলছিল এটাই ওটা, এটাই ওটা। তো যাই হোক, আমি জানি এটা ওটা না, এটা এই যে এই কালারটা যেরকম, এই যে এই কালারটা ওই রকম মানে ন্যাচারাল একটা টোন। এটা আর একটু লাইটার ভার্সন। এটা না খুব সুন্দর লাগে যদি তুমি ফ্রেঞ্চ ম্যানিকিওর টানিকিওর করো, বা একদম ন্যাচারাল একটা লুক চাইছো, হালকা, খুব বেশি মানে ডার্ক কিছু নয়, একদম হালকার মধ্যে, তাহলে এই শেডটা খুব ভালো লাগে। এটা আমি বলে দিচ্ছি এটা কি, এটা হচ্ছে তোমার ফেসেস ক্যানাডার। এটার শেড নাম্বারটা আমি বলে দিচ্ছি, CC5704। এমনি কোনো নাম লেখা নেই, 5704 হচ্ছে এটার কোড। এই যে আর কিনলাম হলো এই কালারটা, এটা একটুখানি তোমার রেডও না, পিঙ্কও না, ব্রাউনও না, মানে এটা মিক্সড একটা মোটামুটি নিউড বলতে পারো, বাট নট কমপ্লিটলি নিউড শেড। এটা শেড নাম্বার হচ্ছে L13, আর নাম হচ্ছে হেলিওট্রোপ। এই যে L13 হেলিওট্রোপ হচ্ছে এটার শেডের নাম। আর এটা হচ্ছে কালারটা, আমি জানি না কতটা বুঝতে পারছো, বাট কালারটা খুব সুইট। এই যে আমার এরম টাইপের একটু নিউডস এর মধ্যে সবই ভালো। তোমরা দেখবে লিপস্টিকও আমি নিউড কিনি, নেল পলিশ আমার একটু নিউড শেডস ভাল লাগে। আর আরেকটা যেটা কিনেছি সেটা হলো এইটা। এটা কিন্তু ব্লু নয়, দিস ইজ নট ব্লু, দিস ইজ নট টার্কয়েজ অলসো। আমি এটার শেড নাম্বার হচ্ছে 53, শেড নাম্বার 53, আর কালারটা হচ্ছে নটিক্যাল গার্ল হচ্ছে শেডের নাম, আর শেড নাম্বার ইজ 53। এটা ঠিক ব্লুও নয়, টার্কয়েজও নয়,
মানে একটা মাঝামাঝির একটা কালার। এই কালারটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, কিনবো ভাবছিলাম। আমি ফেসেস ক্যানাডা আগে দেখেওছি, কিন্তু সামহাউ কিনিনি তখন। আজকে ভাবলাম যে না, এটা কিনেই নি, তো সেই জন্য এই কালারটা কিনলাম। তো নেল পলিশ বলতে এই তিনটেই কিনেছি। আর কিনেছি হচ্ছে এই নেল পলিশ রিমুভারটা। তোমাদেরকে আগের বার যখন কিনেছিলাম তখন দেখিয়েছিলাম যে এই রিমুভার গুলো কিভাবে ইউজ করতে হয়, যারা জানো না তাদের জন্য। অফকোর্স এর মধ্যে একটা স্পঞ্জ থাকে, তোমার ফিঙ্গারটাকে ওর মধ্যে ডিপ করে একটু এরকম ভাবে ঘোরালেই নেল পলিশটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায়, খুব ইজিলি। কোনো আলাদা তুলোর ঝামেলা নেই, কিছু নেই, খুব কুইকলি অ্যান্ড ইজিলি হয়ে যায়। তো সেই জন্য ফেসেস ক্যানাডার এই রিমুভারটা আমার ভীষণই পছন্দ। আমি সেই জন্য এই রিমুভারটা, আগেরটা আছে ওটা অনেকটাই একটু ড্রাই হয়ে এসছে, সেই জন্য আবার এটা কিনে নিলাম। তো এই হলো আমার আজকের ফেসেস ক্যানাডার শপিং, আর এইগুলোই কিনে এনেছি। আর নতুন নেল পলিশ কিনেছি, তো আমি তো এখন যে কোনো একটা পরবই। তো এখন চট করে বিতোষক গা ফা ধুয়ে আসুক, ওর একটু কাজ আছে, ও কাজ করবে, আমি এখানে টিভি দেখতে দেখতে একটুখানি নেল পলিশ পরে নেবো। ভাবছিলাম কোন কালারটা অ্যাপ্লাই করি, তারপর ভাবলাম যে এইটা অ্যাপ্লাই করি। তো এখন এইগুলোকে আগে রিমুভ করবো আর তারপর এটাকে অ্যাপ্লাই করবো। আর আজকে না একটুখানি, তখন তোমাদেরকে বললাম একটুখানি ফ্যাব ইন্ডিয়াতেও গেছিলাম। ফ্যাব ইন্ডিয়ার জিনিস আমার এমনি ভীষণ ভালো লাগে, মানে শুধু জামা কাপড় নয়, ওদের যে ডেকোরের আইটেমস গুলো থাকে সেগুলো একটু ইউনিক থাকে, প্লাস অনেকটাই হ্যান্ডমেড থাকে, মানে একটু ন্যাচারাল প্রোডাক্টস এর মধ্যে ওরা বেশি প্রেফার করে। তো আমি ওখানে না আজকে কয়েকটা তোমার ফটো ফ্রেম দেখলাম, আমার বেশ ইন্টারেস্টিং লাগলো, তো বেশ ভালো লাগলো। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম, কিন্তু তারপরে আমার এখন এরকম কোনো ফটো নেই যেটা আমি ওই ফ্রেমে লাগাতে পারি। এইগুলোর মধ্যে থেকে কোনো একটা চেঞ্জ করে ডেফিনেটলি লাগাতেই পারি। আমার এই যে খাটের উপর এখানে পরপর অনেকগুলো ফ্রেমস রয়েছে, তার মধ্যে একটা যেটা বিশেষ করে ওই এখানে একটা সাদা রয়েছে, ওইটা তো অ্যাকচুয়ালি ফটোটা সাইজেও ফিট হয় না, মানে ফ্রেমটা একটু বড়, ফটোটা একটু ছোট। অ্যাকচুয়ালি ওটা না শুরুতে অন্য একটা ফ্রেমে ওটাকে সেট করা হয়েছিল, তো তারপরে ওই ফ্রেমটা ভেঙে যাওয়ার পর যেহেতু এই ফ্রেমটা ছিল আমার কাছে, তো সেই জন্য এটার মধ্যে ওটাকে লাগিয়ে দিয়েছি, কিন্তু ফ্রেমটা বড় আর ছবিটা একটু সাইজে ছোট। তো আমি ওখানে পারতাম, বাট আজকে কিনলাম না সামহাউ। কিন্তু ফ্রেমগুলো ভীষণই ভালো এসছে। তোমরা যদি এর মধ্যে কখনো অ্যাক্রোপলিস আসো বা ফ্যাব ইন্ডিয়াতে, অ্যাক্রোপলিসে ফ্যাব ইন্ডিয়াতে যাও, এই কয়েকদিনের মধ্যে এদের অনেক সময় আবার আউট অফ স্টকও হয়ে যায় বা জিনিস চেঞ্জ হয়ে যায়। আজ দেখলাম 15 দিন 10 দিন পরে গিয়ে দেখবো আর নেই। তো এর মধ্যে যদি যাও ডেফিনেটলি একবার চেক আউট করতে পারো, ওদের ফটো ফ্রেমস গুলো খুব ভালো এসছে। একটা আমার খুব ভালো লাগলো, একটু বেতের টাইপের ছিল, মানে ফ্রেমটা দেখে মনে হচ্ছে যেন বেতের, মানে মনে হচ্ছে না অ্যাকচুয়ালি বেতেরই বানানো, তার ভেতরে আরো কিছু হালকা পাতলা সোবার ডিজাইন করা, নট সামথিং ভেরি চিজি অর মানে ভেরি লাউড, একটু সোবারের মধ্যে রয়েছে। তো আই রিয়েলি লাইকড ইট। তোমরা যদি এর মধ্যে কখনো অ্যাক্রোপলিস আসো বা ফ্যাব ইন্ডিয়া যাও, ডেফিনেটলি ট্রাই আউট করো, আমার তো বেশ ভালো লাগবে। এখন 10টা 15 যাই গিয়ে ডিনারটা করে নি, আর এখানে এবিপি লাইভ চলছে। আজ দেখো আমাদের স্পেশাল ডিনার, পরোটা আর আলু চচ্চড়ি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, এখন 7টা 50 মতন বাজে। আমি এই জাস্ট আসলাম মর্নিং ওয়াক করে, আর আজকে না 6টা থেকে অ্যালার্ম বেজেছে, কিন্তু আমার ফোনটা একটু দূরে রাখা ছিল। আর বিতোষক আমাকে ওই 6:20 থেকে ডাকছে, কিন্তু আমি সামহাউ বুঝতেও পারিনি। যাই হোক, কিন্তু আমরা আজকে উঠে তাড়াতাড়ি বেরিয়েছি, মানে আগের দিনের মতন অত লেট হয়নি। 6:30 উঠে ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। বাট তাতেও রোদ, মানে বাইরে এখন এত রোদ না যে শরীর খারাপ লাগতে শুরু করে দিচ্ছে। মানে যে জায়গাটাতে রোদ পড়ছে সে জায়গাটাতে একদম মানে খুব শরীর খারাপ লাগছে। আর এমনিতেই একটা ঘাম তো হয় হাঁটা দৌড়ানো করলে, তো সেখানে না ওই রোদে আরো শরীর খারাপ লাগছে। মানে আমি জানি না, মুখটা দেখো পুরো একদম লাল হয়ে গেছে একদম ঘেমে। যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। তোমরা যদি ব্লগগুলো দেখো তাহলে প্লিজ লাইক করো, নাহলে না বোঝা যায় না। আর একটা করে কমেন্ট করে দিও, তাহলে ভালোও লাগে। তাছাড়া বোঝা যায় না যে কে দেখছে বা তোমরা কারা কারা দেখছো বা কিরম লাগছে, সেটা বোঝা যায় না। মানে আমার এরকম হয় যে আমার ভিউজ আসছে, বাট কোনো মানে সেরকম কমেন্ট আসে না। তোমরা কয়েকজন করো, বাট অন্যদেরও বলছি আমি যে অন্তত একটা লাইক, একটা কমেন্ট এটা করে দিও, তাহলে বোঝা যায় যে মানে একটা কানেকশন ক্রিয়েট হয় যে আচ্ছা এরা দেখছে বা এদের ভালো লাগছে, খারাপ লাগছে, যেটাই লাগছে। তো সবসময় যে ভালোই লাগবে তার কোনো মানে নেই, খারাপও লাগতে পারে। সেটাও আমাকে কমেন্টে লিখে দিও, তাহলে আমি বুঝতে পারবো, আমিও ইমপ্রুভ করার চেষ্টা করতে পারবো। তো যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।